আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখরা এই মুহূর্তে আমার এই লাইভটা সবাই রে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইলাম। আপনার লগ লাইভে জয়েন হয়েছে আমি মিনহাজ এবং এই মুহূর্তে আমি অবস্থানরত আছি মৌলভীবাজার চৌমুনা পয়েন্ট আছি বর্তমানে। ভাবলাম এই জায়গা থেকে আপনারা লগ কিছু সময় মাতমু এবং এই জায়গার বর্তমান অবস্থান আপনারা তুলিয়া ধরবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবা এবং উজ্জীবিত শহর আজকের এই মৌলভীবাজার চৌমুনা পয়েন্ট মাহে রমজানের যে একটা বাতাস বা সিয়াম সাধনার দিন যে চলের মাহে রমজান যে চলের বর্তমানে বোঝা যায়। সারা শহর লাইটিং দেওয়া, প্রত্যেকটা দোকানে লাইটিং করা। এখন পর্যন্ত শহরও প্রচুর পরিমাণের পথযাত্রী চলাফেরা আছে। এখন পর্যন্ত রাইট এখন প্রায় 11টা হয়ে গেছে। বোঝা যার দিনের মতন যেরকম দিনও মানুষে চলাফেরা করেন এরকম বর্তমানে চলাফেরা করা রাইট 11টা হয়ে গেছে। আমি চৌমুনা চৌরাস্তার পয়েন্টও আছি বর্তমানে। ওইখানেও বর্তমান অবস্থান আমি তুলিয়া ধরবো ইনশাল্লাহ। এখানেও মাছ বিক্রি হওয়ার, সেও ফল বিক্রি করা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী হলতে রাস্তার ফুটপাতও দোকান লইয়া বইছেন এবং পথযাত্রীরা এখান থাকিয়া মাছ কিনরা, কেউ আবার ফল ফুট কিনরা, কেউ সবজি কিনরা ইত্যাদি, কেউ শপিং কররা। তো আমি ভাবলাম যে আপনারা দেখাই বর্তমান অবস্থান চৌমুনা পয়েন্টর। আর এই হইল গিয়া কুলাউড়া রোড, এটা যে বাসটা আইছে সামনে দিয়া কুলাউড়া রোড থেকে আইছে। আর এই রোড হইল গিয়া শমশাননগর রোড, চৌমুনা থেকে শমশাননগর রোড এই রাস্তা গেছে। আর সামনের যে বরাবর রাস্তাটা এটা হইল গিয়া চৌমুনা টু কুসুমবাগ। আর এটা হইল গিয়া মৌলভীবাজার চৌমুনা টু কলেজ গেট, ওয়াবদা এবং বেরিফার রোড, এই রোডটা। আমি এই রোডের মধ্যখানে অবস্থানরত আছি। আপনারা দেখাইমু কিছু সময় এবং চতুর্দিক দেখাইমু কিছু মাতমু। মাহে রমজান কিলাঘাটের যে যেখান থেকে আমরা লগে জয়েন হয়েছিল একটু কমেন্ট করে জানাইবা সে কয় থেকে এই লাইভটা দেখরা এবং আপনার মাহে রমজান মাস কিলাঘাটের আমার কাছ থেকে আস্তে আস্তে প্রায় 16টা রামাদান বিদায় নিছন গিয়া, রহমত 10টা রোজা বিদায় নিছন গিয়া। এখন মাগফিরাতর আমরা 6 নম্বর রোজা বিদায় নিছে গিয়া, 7 নম্বর রোজার প্রস্তুতি নিচ্ছি। তো যে যেখান থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাইবা, আপনারা অবস্থান তুলিয়া ধরবা এবং মাহে রমজান কিলাঘাটের আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার অসংখ্য শুকরিয়া জানাইলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই মাহে রমজান সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করছেন এবং কোনো কষ্ট না। অন্যান্য বছর থাকিয়া এই বছর শান্তিপূর্ণভাবে আমরা রোজা রাখতে পারলাম। অন্য বছর যে তাপমাত্রা খুব বেশি থাকে এই বছর অনেকটা কম, মানে তাপমাত্রা নাই আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আমরা দিন খাল বালাই হাটেন আর শুক্রিয়া জানাই। এই খানির তো শেষ নাই, আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতাম নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সৃষ্টি করছেন এবং রিজিক দিয়া দিছেন। এই মাহে রমজানও বিগত 12 মাসে যেরকম খানি আমরা খাই তার চাইতে বেশি খানি এই মাহে রমজান আমরা খাওয়া পরে। অনেক অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মাহে রমজানে দান করেন, যা অন্য 11 মাসের তুলনায় অন্য 11 মাসের তুলনায় আমরা মাহে রমজান মাসও খুব বেশি খরচ করি, খুব বেশি খাই, মানে নিয়ামতর শেষ নাই। তো এই মুহূর্তে আমি ভাবলাম যে আপনার দেখাইমু মাছ দেখাইমু আপনারা রে এই মাছও উঠছি ইনশাল্লাহ। আপনার সাথে থাকা ওই এক পায়ে মির্গা মাছ লইয়া বলছে লাসরি, সরি আসলে মাছ চিন্তাম না রে মা ও লাস। তারপরে কেন শিং মাছ জানি লইয়া ভাই লাস লইয়া বলছেন। যদি মৌলভীবাজারের আশেপাশে যে যেখান থেকে আমার লাইভ দেখবা মাছ কেনার ইচ্ছা থাকে, যদি এরকম তাজা মাছ তাজা মাছ যদি নিতে চাইন তাইলে আয়ুকা চৌমুনা পয়েন্টও আমার ভাইয়ের দোকান লইয়া বলছেন। মাছের বাজার ও দেখরানি শিং মাছ, তাজা শিং মাছ। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে একটা বোয়াল মাছ বেশি দিয়েছিলাম লাইভের মাধ্যমে। লাইভও তাকে একটা বোয়াল 20,000 টাকার বোয়াল একটা বিক্রি হয়েছিল। এরপরে আবার আর একটা বোয়াল বিক্রি হয়েছে প্রায় 7,000 টাকা না 6,000 টাকা, 8.5 কেজি মাছ আছিল।
তো আবার আপনারা লোক ও দেখানি শিং মাছের লরের যে দিকান থাকি দেখরা আপনারা যদি মৌলভীবাজার আশেপাশে কেউ এই লাইফটা দেখে থাকুন তাইলে আপনারা পাইয়া মাছ কিনে আনিবা ইনশাল্লাহ। ও দেখেন শিং মাছে ও দেখুন বড় বড় শিং মাছ মাশাআল্লাহ। যে দিকান থেকে একটু কমেন্ট করে জানাইবা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে মাছ বুঝরানি। আর আমি আসলে অসুস্থ পাক্কা ভাই 3 ধরিয়া, তো মাঠে একটু কষ্ট হয়, তো আপনারা দেখাই ভাল লাগি লাইভ জয়েন হয়েছি। আর আপনারা জানেন আমরা স্লোগান আছে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্কটা সবার আগে, আমরা সবার আগে আপনারা বালা কিছু তুলিয়া ধরতাম চাই আপনার মাঝে, যাতে আপনারা ভালো লাগে দেখতে। আর বর্তমান অবস্থান আমরা যেখানের অবস্থান যে জায়গার অবস্থান আমরা আছি ওই জায়গার অবস্থান তুলিয়া ধরতাম চাই সবসময়। তো এই মুহূর্তে আমি চৌড়া পয়েন্ট থেকে আপনারা মাছ দেখাইলাম। তারপরে পুঁটি মাছ আছে, দেশি পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ আছে কেন চাইলে নিতে পারবাও দেখে রাখি। মাহে রমজান মাস নিয়ে সাত পাইবা এগুলা খাইলে। আর ও দেখা গজার মাছ ইনো লইয়া বইছি না ভাইয়ে, এগুলার কেজি জানবো আমরা কত করিয়া ভাই কেজি বেচবা। ও দেখা রাখি 3টা গজার মাছ আছে চাই নিতে ভাই। এগুলার কেজি কত? 400 টাকা কেজি, 400 টাকা কেজি দিয়া ভাই গজার মাছ বিক্রি করা যমুনা পয়েন্ট। ভাই কাছে আমি জানবো এই মাছগুলা কই থেকে আনছো। আসসালামু আলাইকুম ভাই। হা কালু কি হাওরের মাছ গজার মাছ আপনি মাইরে আনছনি না কিনে আনছনি? সাত ভাই বানি মানছে খাইলে। দর্শক বাংলাদেশের কয়েকটা হাওরের মাঝে একটা হাওর হইল গিয়ে হাকালুকি হাওর, যেটা বিশাল আকারের একটা জায়গা নিয়ে অবস্থান করছে। এই হাওরের মাছ হাকালুকি হাওরের মাছ পাইয়ে লই আইসুন 400 টাকা কেজি দিয়া এই মাছ বিক্রি করবা। আপনারা চাইলে নিতে পারবা এখান থেকে আইয়া। তারপরে এখানে শোল মাছ আছে ভাই, এবার সিলাইছেন শোল মাছ জানি কত বেচছেন? শোল মাছ 400 করে বেচছেন এই মুহূর্তে। টেংরা মাছ কি মাছ করে দিয়ে আনছো? খাওয়া দিকে ঠিক আছে। এদিন তোমার বোয়ালাটা বেচা দিছিলাম, এদিন তোমার বোয়ালাটা বেচা দিছিলাম, আজকে ওখান বিক্রি হইতো নি। তুমি মৌলভীবাজারের আশেপাশে যারা এই লাইটটা দেখা তারা একটা ঘোষণা করিয়া দিলাও। আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা লাই ডিসকাউন্ট দেবো যারা আমার লাইভ দেখিয়া 300 যারা সিলেটি চ্যানেল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে লাইভ দেখে আইবা মাছ কিনা তারার লাগি 300 টাকা, তারার লাগি 300 টাকা আর অন্য জনের লাগে 400 টাকা। তো যারা আমার লাইভ দেখে আইবা মাছ কিনা খালি কইবা সিলেটি চ্যানেল থেকে লাইভ আইসুন বা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে লাইভ আইসুন, লাইভ দেখে আইসুন। তো ইনশাল্লাহ ভাইয়ে 300 টাকা করে আপনারা দিবা। গদার বিক্রি হয়ে গেছে নি? তো দর্শক এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত জমজমাট অবস্থায় থাকে যমুনা পয়েন্ট, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ কিনেন। মানে যারা পথযাত্রী যারা ব্যবসায়ী আছেন এই জায়গাতে গিয়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া এই জায়গা থেকে মাছ কিনিয়া নেন। আমরা প্রায় সময় দেখি এখানে শুধু মাছই হালি লইয়া বন্যা, এখানে মনে করেন বিভিন্ন ধরনের ব্যান ব্যবসায়ী যারা ব্যান দিয়া যারা গাড়ি দি মাছ বিভিন্ন সবজি বিক্রি করেন, ফল ফুল বিক্রি করেন, তারাও এই জায়গায় অবস্থান করেন। মৌলভীবাজার একটা পয়েন্ট এখানে যমুনা পয়েন্ট। তো দর্শক আমি আপনারা একটু সামনে গিয়ে দেখাই ইনশাল্লাহ। ও এজন মালা নিবা এজন সবজি বিক্রেতা টাইম বেলর মাঝ লইয়া সবজি তা বেচরা। ও দেখেন নাগামরিচ তাও তো করি নাগামরিচ বৌরে দেখাই দাম হইতার লাগে দিয়াও করছি না, বৌরে দেখাই মুখাইতে গিয়া। তুমি আমার পরিচিত মানুষ, তোমার দোকানটা তুলিয়া ধরলাম
বুঝছো নি তুমি পশ্চিম বাজার সারি দিছো নি ওখানে অন মাতো মানুষের লোক মানুষ তোমার দেশ বিদেশ থাকি মানুষ দেখরা বুঝছো নি ওখন তারার উদ্দেশ্য করি খো কিছুতে তোমার সহযোগিতা করবা নি দর্শক ও দেখরানি না কামরিস দেখো তো আলি ও ভাই সাহেব আলি কত করি 40 টাকা আলি নাগামরিচর না ও আমার আরেকজন ভাই সাহেব তাই ফল লইয়া বইছো নি কেন আঙ্গুর অ্যাপল তারপরে খাজুর কমলা মালটা এগুলা লইয়া বইছো নি কেন মানে এক কথার 8-10 4 থাকিয়া তারার দখলে এই যমুনা পয়েন্ট থাকি যায় কারণ তখন তো মানুষ বাড়িঘর লই যায় অনেক ব্যবসায়ী কল দোকানপাট বন্ধ করিয়া মনে করেন বাজার টাজার করিয়া তাই নৌ জায়গা থাকিয়া তো আপনারা তুলিয়া ধরলাম আর কি যমুনা পয়েন্টের বর্তমান অবস্থান তুলিয়া ধরলাম মায়ের রমজান মাস আলহামদুলিল্লাহ আমরা আর বালাই দিন খালঘাটের বাকি দিনগুলা যাতে আল্লাহ আমরা শান্তিভাবে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন সবে দোয়া করবা আর যারা আমদারে মায়া করে করি আমদার প্রতি আমদার উপরে হক রাখি রাখি এই দুনিয়ায় সেই রাখে শুন গিয়া তারার লাগিও দোয়া করবা আল্লাহ যাতে তারা মাফ করেন আর আমদারও যাতে মাফ করেন দোয়া করবা একে অন্য লাগি দোয়া করবা গুনা মাফর মাস এই মাসটা হইল গুনা মাফর মাস আল্লাহ আমদার অতীতর গুনারে মাফ করিয়া সামনের দিনগুলা সুন্দরভাবে যাতে আমরা কাটাইতাম পারি এই দোয়া করবা সবে আর বাক্কা সময় লাইব আসলাম অসুস্থ শরীর নিয়ে আপনারা লোক লাইব জয় লইছি ভাবলাম আপনারা কিছুটা দেখাই তো ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওর মাঝে আপনারা লোক হত হইব দেখইব মা তৈব দীর্ঘ সময় যত সময় আপনারা লোক মারছি আমি মিনহাস তো ভাবলাম আমার ফেসটা লই আইলাম আপনারা সামনে নেক্সট সময় আমরা ফেস লই আই না দোয়া করবা অসুস্থ আছি আল্লাহ যাতে শিবা করেন আমারে আর বেশি বেশি করি যাতে আল্লাহর গুলামি করতাম পারি এই দোয়াখানটা করবা আমি ইনশাআল্লাহ আপনারা লাগি দোয়া করবো আল্লাহ যাতে আপনারা বালা রাখুন দেশ এবং বিদেশ থাকি যে যেখান থাকি আমার এই লাইফটা দেখছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম জানাই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।